নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো টমেটো রাইস, যেটা লাঞ্চ বা ডিনারে সহজেই বানিয়ে ফেলতে পারেন। এই টমেটো রাইস বানাবার জন্য আমি কড়াইতে সাদা তেল নিয়ে 1 মুঠ বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো তুলে নিয়ে আমি আরও কিছুটা তেল কড়াইতে দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা আমি এখন দিলাম, তেলে আগে দিইনি, কারণ তেলে দিলে কিন্তু ছিটকে আসে, সেই জন্য পেঁয়াজটা দিয়ে তারপর আমি কারি পাতাটা দিলাম। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এবার আমি 3-4 মিনিটের জন্য এটা ঢেকে রাখছি। এখন দেখাচ্ছি 4 মিনিট বাদে। দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে। এইবার আমি এর মধ্যে ভাত দিয়ে দেব। এটা আমি নর্মাল চালের যে ভাত আমরা সাধারণত বাড়িতে করে খাই সেটা দিয়ে দেব। তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। ভাতটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। এখানে আপনারা বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন। আমি এমনি নর্মাল রাইস ব্যবহার করেছি, রোজকার যেটা আমরা খাই সেটাই দিয়েছি। তো খুব ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই টমেটো রাইস কিন্তু খুব তাড়াতাড়ি সহজেই রান্না হয়ে যায়। বিশেষ করে যারা ব্যাচেলার তারা কিন্তু ঝটপট এটা করে নিতে পারেন। আমি আরও একটু নুন দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিলাম, তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে। আর দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর সব শেষে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা বা বাদামের পরিমাণটা কিন্তু আপনারা আরও বেশি দিতে পারেন। আমার হয়ে গেছে টমেটো রাইস বানানো। এটা গরম গরম আপনারা খেতে পারেন। এটার সাথে আপনারা রায়তা দিয়ে খেলে কিন্তু ভীষণই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন। আর কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্যদিন অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ধন্যবাদ।